তুষার তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় 17 বছরের আন্দোলন সংগ্রামে তারা মাঠে উপস্থিত ছিল না। তারা কোনো আন্দোলন সংগ্রামে হামলা মামলায় নির্যাতিত হয় নাই। তারা আজকে একটি অশুভ শক্তির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার পরিচ্ছন্ন দিনটিকে বাতিল করেছে, ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে আসার জন্য বাধ্য করেছে। আমরা এই জনসভা থেকে তাদেরকে সতর্ক করতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার নেতা কর্মীদের বাদ দিয়ে কোনোদিন ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সম্মেলন হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মশাল মিছিল আমাদের রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, জেলে গিয়েছি, মায়ের মৃত্যু হয়েছে, বাবার মৃত্যু হয়েছে, শেষবারের মতন জানাজা পড়তে পারিনি, শেষবারের মতন মা বাবার মুখ দেখতে পারিনি। আজকে আমাদেরকে বঞ্চিত করে প্রহসনের যে সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই সম্মেলনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং 1 তারিখ সেই সম্মেলনকে শক্তভাবে প্রতিহত করার জন্য তাৎক্ষণিকভাবে এই মশাল মিছিলে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, শ্রমিক দল সহ বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে যে মশাল মিছিল হয়েছে তাকে আমরা অভিনন্দন জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই। আজকের এই সভা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন উদ্যোগে সংগঠিত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি মূল স্রোত বলতে যা বোঝায় তা হলাম আমরা বন্ধুরা। আমরা একটা জিনিস জেনেছি যে 1 তারিখ সেই তথাকথিত কবির বয়া এবং তার অনুসারে মিলে ব্রাহ্মণবাড়িয়াতে এক কথিত সম্মেলনের ঘোষণা দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই সম্মেলন বিএনপির মূল শক্তিকে, বিএনপির মূল ধারাকে পাশ কাটিয়ে এই তথাকথিত সম্মেলন রাখা হয়েছে। আমরা এই সম্মেলন প্রতিহত করব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এই সম্মেলন প্রতিহত করার ঘোষণা না আসা পর্যন্ত প্রত্যেক দিন আমাদের সভা অধিবাস অবস্থান বন্ধুগণ 1 তারিখ একটি কথা বলতে চাই, আগামী 1 তারিখ যে সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে তা স্থগিত না করা পর্যন্ত আমাদের প্রতিদিন কর্মসূচি চলবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমরক খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাঠের থেকে পরীক্ষিত আন্দোলন সংগ্রামের জেল খাটা নেতা কর্মীদের সম্মেলনে ভোটার বানিয়ে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার পরে পর্যাপ্ত সময় দিতে হবে 1414 ভোটারের কাছে যাওয়ার মতন, তারপরে সম্মেলনের ডেট ঘোষণা করায় আমরা সেই সম্মেলনে আমরা অংশগ্রহণ করবো। আমরা বলতা স্টাইলে আমরা সম্মেলন চাই। আমাদের দলনেতা তারেক রহমান থেকে এই দলকে সুসংগঠিত করছেন। তিনি বলছেন মাঠের থেকে পরীক্ষিত নেতা কর্মীদের মূল্যায়ন করে তাদেরকে অন্তর্ভুক্ত করে যেন সেই কমিটি করা হয়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতার নির্দেশ উপেক্ষিত হচ্ছে। আমরা সেই উপেক্ষাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একটি স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে পর্যাপ্ত সময়ের মাধ্যমে আমরা সম্মেলন চাই, সেই সম্মেলনে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম চলবে চলবে চলবে। কোন উপশক্তিকে এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে স্থান দেওয়া হবে না। যারা ত্যাগী, যারা পরিশ্রম করেছে, যারা জেল খেটেছে, যারা মা বাবার জানাজা পড়তে পারে নাই এই আওয়ামী লীগের আমলে, তাদেরকে ছাড়া আমরা কোনোদিন
এখানে এই সম্মেলন করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে বুকের রক্ত দিয়ে হলেও এই সম্মেলন রুখে দেব ইনশাআল্লাহ। এখানে এতক্ষণ দুজন বক্তব্য রাখছেন, স্পষ্ট শুনছেন। আমার কথা হইলো এখন অনেক কষ্ট করছেন আপনারা, সারাদিন কষ্ট করছেন। এখন আপনারা কষ্ট করে যার যার বাসায় চলে যান। আর আমাদের যে আন্দোলন, এই আন্দোলন চলমান থাকবে। সেই আন্দোলনকে বেগবান করার জন্য আমরা প্রতিদিন সন্ধ্যার পরে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ব্রাহ্মণবাড়িয়া যে অবৈধ সম্মেলন, যে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্মেলন হওয়ার কথা, সেইভাবে সম্মেলন হচ্ছে না। তাই তৃণমূলের যারা আওয়ামী লীগের সময় রাজপথে মাঠে থেকে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, আজকে তারা এই কমিটি থেকে বঞ্চিত হতে যাচ্ছে। আমি বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়া যদি কোনো এই যে দুঃসময় যারা ছিল, যারা মুক্তিযুদ্ধ, তাদেরকে যদি সার্টিফিকেট দেওয়া না হয়, তাহলে এই আন্দোলন চলছে, চলবে। এই সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে করতে দেওয়া হবে না, সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।